তানিয়ার চিৎকারে আশেপাশে সবাই আমাদের দিকে তাকিয়ে থাকলো। আর তানিয়া এটা বলে আমার দিকে আসতে যাবে, তখন আমি কল আসার নাটক করে বসা থেকে উঠে তাড়াতাড়ি হাঁটা ধরলাম। এইদিকে আমার এমন ব্যবহার দেখে তানিয়ার চোখ ছলছল করতে লাগলো। এই মনে হয় চোখ দিয়ে বৃষ্টি নামবে। তানিয়া করুণ দৃষ্টিতে আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। তখন রাফি বলে উঠলো, তানিয়া, তোর আর আবিরের মধ্যে কিছু কি হয়েছে? যদি কিছু হয়ে থাকে তাহলে আমাদের সব খুলে বল। তানিয়া বলল, বলবো, তোরা একটু দাঁড়া, আমি আসি। এটা বলে তানিয়া দৌড় দিল। সবাই তানিয়ার দৌড় দেখে অবাক হয়ে গেল। রাফি বলল, এদের দুজনের নিশ্চয়ই কিছু হয়েছে, তা আমাদের জানতে হবে। নাইম বলল, রিমি বলল, তা নয় তো কি, দেখছিস না আবিরের অমন করাতে তানিয়া কান্না করে দিয়েছে, এখন মনে হয় ফ্রেশ হতে গেল। এইদিকে আমি তাদের থেকে খানিকটা দূরে এসে লুকিয়ে তানিয়ার দিকে নজর রাখলাম। আমি দেখলাম তানিয়া কান্না করে দৌড়ে চলে গেল। এটা দেখে আমি নিজে নিজে বলতে লাগলাম, চান্দু, এখন বোঝো ঠেলা, আমাকে কষ্ট দেওয়ার মজা। এটা বলে যেই না আবার হাঁটা ধরলাম, তখনই আমার হাতে থাকা ফোনটা বেজে উঠলো। তাই না দেখে ফোনটা রিসিভ করতেই হ্যালো বলতেই ওপাশ থেকে মেয়ে কণ্ঠে কেউ বলে উঠলো, গুড বেবি গুড। এইরকম সবসময় তানিয়া ডাইনিকে এড়িয়ে চলবা কেমন? আমি বললাম, এই বেডি, তোকে না আমি ব্লক দিছি, তারপরও আমাকে ফোন দিলি কেন? আর আমি তানিয়াকে কি করব না করব সেটা তোকে ভাবতে হবে না। মেয়েটি বলল, আমারই তো সব, আমি ভাববো না তো কে ভাববে? ওই তানিয়ার জন্য আমি তোমার কাছে আসতে পারছি না জানো। আমি বললাম, তোকে আমার করতে ঠেকা পড়ছে, কোথাকার এক উটকো ঝামেলা, চিনি না জানি নাই, খালি বিরক্ত করে। মেয়েটি বলল, তোমাকে ভালোবাসি তাই বিরক্ত করি। আমি বললাম, তোর ভালোবাসার খেতায় আগুন, আরেকবার এইসব বাজে কথা বললে ব্লক দিমু। মেয়েটি বলল, ব্লক দিয়ে কি হবে? তুমি তো আমার কাছে সব সময় থাকো, আর একটা নম্বর থেকে ব্লক দিলে কি হবে? আমি আমার জানুর সাথে 1000বার কথা বলবো। আমি বললাম, তোর জানুর খেতায় আগুন, সাহস থাকলে সামনে আয়। মেয়েটি হেসে বলল, সাহস অনেক আছে, তবে সময়ের অপেক্ষায় আছি আমি। ভালো থেকো, রাতে কথা হবে। ক্লাসের টাইম হয়ে আসলো। আর হ্যাঁ, ওই ডাইনির থেকে যত ইগনোর করবা তত তাড়াতাড়ি আমি তোমার সামনে আসবো। মিস্টার ব্লক বয়, তোমাকে কালো শার্টে অনেক সুন্দর লাগছে, আমি তো পুরো ক্রাশ খেয়েছি। এটা বলে মেয়েটা ফোন কেটে দিল। আর আমি আশেপাশে তাকাতে লাগলাম, কারণ আমার মনে হয় মেয়েটা আমার আশেপাশে আছে। তা না হলে আমি যে কালো শার্ট পরছি সেটা মেয়েটা জানলো কি করে? এইসব ভাবতে ভাবতে ফোন পকেটে রেখে যখনই বন্ধুদের কাছে যেতে ধরবো, তখনই পিছন থেকে কেউ ডাক দিয়ে বলল, এই আবির দাঁড়াও। এটা বলতেই আমি দাঁড়িয়ে পিছনে তাকিয়ে দেখি এটা আরোহী। আরোহী বলল, আবির কোথায় যাচ্ছ? আমি বললাম, শ্বশুর বাড়িতে। কেন, তুমি যাবা? আরোহী একটু হেসে বলল, দেখছি ওই দিকে যাচ্ছ আর বলছো শ্বশুর বাড়িতে। আমি বললাম, দেখতেই যখন পারছো তাহলে বলছো কেন? আরোহী বলল, আচ্ছা সরি বাবা, তবে চাইলে শ্বশুর বাড়িতে যেতে পারো। এটা বলতেই আমি আরোহীর দিকে কি যেন একটা ভেবে তাকিয়ে থাকলাম। আরোহী আমার তাকিয়ে থাকা দেখে খানিকটা লজ্জা পেয়ে বলল, এইভাবে তাকিও না, প্রেমে পড়ে যাব। আমি বললাম, ওমা তাই বুঝি? অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আরোহী বলল, আমি বললাম, আচ্ছা তোমার ফোনটা একটু দেখি। আরোহী বলল, কেন, হঠাৎ আমার ফোন কেন দেখবা? আমি বললাম, আরে দাও না একটু দেখতাম। এটা বলে আরোহী তার ব্যাগ থেকে ফোনটা বের করতে আমি হাত বাড়িয়ে দিলাম, কিন্তু আমাকে অবাক করে দিয়ে আরোহী আমার হাতে ফোনটা না দিয়ে বলল, এই দেখো আইফোন 12, রং লাল, দেখছো, ভালো করে দেখো। এটা বলে এই পিঠ ওই পিঠ দেখিয়ে আবার ব্যাগে রেখে দিল। আমি কিছু বলতে যাব তার আগে আরোহী বলতে লাগলো, এই এই ক্লাসের সময় হয়ে এলো, তাড়াতাড়ি ক্লাসে চলো। আমি বললাম, কিন্তু আমি। আরোহী বলল, কোনো কিন্তু না, চলো চলো। এটা বলতেই আরোহী হাঁটতে লাগলো আর আমিও আবুলের মতো হাঁটতে লাগলাম। ফোনটা দেখতে চেয়েছিলাম কেমন করে আর দেখলাম কেমন করে। অন্যদিকে তানিয়া ফিরে রাফিদের কাছে এসে বলল, কিরে আবির এখনো আসেনি? রিমি বলল, সরি, আবির তো এখনো আসেনি। রানা বলল, তবে তোদের মাঝে কি হয়েছে আমাদের বল, কারণ আবির এমনটা করার মতো ছেলে না, আর তুই হলে তো এমন করবে না। রানার এমন কথা শুনে তানিয়া বলল, কেন, তুই কি দেখলি না আমার সাথে এমন করছে, নাকি চোখ নেই? নাইম বলল, আরে তানিয়া, তুমি যেটা ভাবছো সেটা না। আচ্ছা ওইসব বাদ দাও, আগে বলো তোমাদের মাঝে কি হয়েছে এমন?
তানিয়া বলল তেমন কিছু, কালকে আবির এরপর যা যা হয়েছে সব বলে দিল সবাইকে। রানা বলল তাই তো বলি, শুধু শুধু আবির তোর সাথে এমনটা করলো কেন? রাফি বলল আবির এমনটা করার কারণ তোর সাথে সে কষ্ট পেয়েছে, মনে হয় অভিমান করে আছে। তানিয়া বলল কিন্তু এর থেকেও বেশি কথা আরো অনেকবার বলছি, কিন্তু তখন এমনটা করে নাই, আজ কেন করলো? রিমি বলল আরে রাগ অভিমান কি প্রতিদিন হয়? এতদিন অপমান সহ্য করতে করতে এখন হয়তো আর সহ্য হয়নি, তাই অভিমান করে ফেলছে। রাফি বলল আচ্ছা একটা সত্যি কথা বল তানিয়া, তুই কি সত্যি আবিরকে পছন্দ করিস নাকি এমন বন্ধু হিসাবে ভাবিস? রিমি বলল রাফির প্রশ্নের উত্তরটা সত্যি হতে হবে, এখন আর লুকানোর সময় নেই তানিয়া। এরপর তানিয়া সবার মুখের দিকে একবার তাকিয়ে থেকে বলল আমি আবিরকে অনেক আগে থেকেই ভালোবাসি, যেটা রিমি জানে। রাফি বলল তাহলে ভাবি আর দেরি করিও না, আমার বন্ধুটার অভিমান একটু বেশি, সে সহজে অভিমান করে না, কিন্তু অভিমান করলে সহজে ভাঙে না, তাই অভিমান বড় হওয়ার আগে ভাঙাও, তা না হলে দেখবা তোমার উপর রাগ করে অন্য কারোর সাথে রিলেশনে চলে যাবে। তানিয়া বলল না, এটা আমি হতে দিব না, আজকে আমি আমার আবিরকে আমার করে নিব সবার সামনে। তানিয়ার কথা শেষ হতেই রিমি বলে উঠল তা তো দেখতে পাবো কে কাকে আপন করে, এত বড় বড় কথা না বলে সামনের দিকে তাকাও একবার। রিমির কথা শুনে তানিয়া সামনে তাকাতেই দেখে আমি আর আরোহী হেসে হেসে কথা বলতে বলতে হাঁটতেছি, আর এটা দেখে তানিয়া রেগে গজগজ করে বসা থেকে উঠে আমাদের দিকে তেড়ে আসতে লাগলো। এই দেখে তানিয়া এমন রেগে আমার দিকে যেতে দেখে রিমি বলে উঠল আল্লাহ আবিরকে রক্ষা করিও, আমার বান্ধবীর যে রাগ না জানি কি থেকে কি করে ফেলে। তখনই নাইম বলে উঠল তোমার কি আর কম আছে? রিমি বলল কি বললি নাইমের বাচ্চা? নাইম বলল কই কিছু না, বললাম আবিরকে আল্লাহ যেন রক্ষা করে। রিমি বলল সত্যি এটা বলছিস? নাইম বলল জানো সত্যি। রিমি বলল ঠিক আছে। নাইম বলল উফ বাবা বেঁচে গেলাম। এইদিকে তানিয়া আমার কাছে যাওয়ার আগে আমি ক্লাসে চলে গেলাম। এটা দেখে তানিয়া বলতে লাগলো আবিরের বাচ্চা কতক্ষণ আমাকে এড়িয়ে চলবি তা আমিও দেখবো সালাম। এটা বলে আবার রিমিদের কাছে গিয়ে বলল চল ক্লাসে যাই, ক্লাসে স্যার গিয়েছে। সবাই বলে উঠলো চল সবাই। তারপর সবাই ক্লাসে চলে গেল। এইদিকে আমি ক্লাসে শেষের বেঞ্চে গিয়ে বই পড়তে লাগলাম। হঠাৎ খেয়াল করলাম আমার পাশে কে জানি এসে বসলো, আর চোখে তাকিয়ে দেখি তানিয়া বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। এইদিকে আমি বই পড়তেছি। তানিয়া বলল এই আবির তোমার সমস্যা কি বলো তো? তানিয়ার মুখে তুমি কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। তানিয়া বলল ওই এইভাবে কি দেখছো? আমি বললাম না, হঠাৎ আপনি আমাকে তুমি ডাকলেন তো তাই একটু অবাক হলাম। তানিয়া বলল এই তুমি আমাকে আপনি করে বলছো কেন, আর তোমার কি হয়েছে? আমি বললাম আমার আবার কি হবে আজব, আর আপনাকে আপনি বলবো না তো কি বলবো? তানিয়া বলল কেন আগের মতো তুমি বলবা? আমি বললাম সময় যেইভাবে চলে গেলে ফিরে আসে না, তেমনি আগের কিছু ফিরিয়ে আনতে চাই না। তানিয়া বলল সরি আবির, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর তোমাকে কষ্ট দিব না। আমি বললাম আরে আপনি আমাকে কখন কষ্ট দিলেন, উল্টো আপনাকে প্রতিদিন বিরক্ত করছিলাম, তার জন্য সরি। তানিয়া বলল প্লিজ আবির আমাকে ক্ষমা করে দাও, দরকার হলে মারতে পারো, তারপরও আমাকে এড়িয়ে চলিও না প্লিজ। আমি বললাম আমি কাপুরুষ না যে একটা মেয়ের গায়ে হাত তুলবো, তাছাড়া আমি কই আপনাকে এড়িয়ে চলছি, আমি তো নিজেকে পরিবর্তন করছি, নিজেকে চরিত্রহীন লম্পট বকাটে থেকে ভালো করছি। তানিয়া বলল তোমার নিজেকে ভালো করতে হবে না, তোমার নিজেকে পরিবর্তন করতে হবে না, আমার আগের আবিরটাই চাই। আমি বললাম আপনার চাই মানে? তানিয়া বলল চাই মানে চাই। আমি তোমাকে তানিয়ার কিছু বলতে যাবে তার আগেই ক্লাসে স্যার ঢুকে পড়লো, তাই আবিরকে কিছু বলতে পারলো না। তারপর ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষ করতে তানিয়া আমার সাথে কথা বলতে আসলে আমি তাকে থামিয়ে নিজের মতো নিজে বই পড়তাম, নয়তো নোট করতাম। আমার এমন কাজ দেখে তানিয়া ছলছল দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর আমার বন্ধুরা তো আমার এমন ভাব দেখে অবাক। এইভাবে ক্লাস শেষ করে কারোর সাথে দেখা না করে চলে আসলাম বাসায়। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। খাবার শেষ করে রুমে এসে ফোন টিপতেছি, তখন অচেনা নাম্বার থেকে কল আসলো। নাম্বার দেখে না চিনলেও আমার মনে হলো ওই মেয়েটা যে আমাকে বিরক্ত করে, তাই কল ধরে মেয়েটাকে কিছু বলতে না দিয়ে আমি বলতে লাগলাম এই অসভ্য বিয়াদব মেয়ে, ঘরে কি বাবা ভাই নাই, চিনা নাই জানা নাই, খালি বিরক্ত করিস কেন, লজ্জা শরম নাই নাকি তোর? খালি বিরক্ত করিস, নেক্সট টাইম আর এমন করলে ফোনের ভিতরে গিয়ে থাপ্পড় মেরে আসবো।
ওই তোকে আবার কে বিরক্ত করে? একটাবার ওই ডাইনির নাম্বার দাও, দেখাবো মজা। আমার জিনিসে নজর দেওয়ার অপরাধ কি? মেয়েটার কণ্ঠ শুনে চমকে গেলাম, কারণ এটা তানিয়ার গলা। আমি বললাম, আপনি? এটা কার নাম্বার? তানিয়া বলল, ওই আপনি কি? তুমি বলো। আর এটা আমার আগেরটা দিয়ে কল দিলে তো ধরতা না, তাই দিলাম না। তা খাওয়া দাওয়া করছো? আমি বললাম, করছি। আপনি? তানিয়া বলল, আবার আপনি? আমি বললাম, আচ্ছা ভালো থাকেন, রাখি। এটা বলে তানিয়াকে কিছু বলতে না দিয়ে কল কেটে দিলাম। আমার এমন ভাবে কল কাটাতে তানিয়া বেশ রেগে হাতের ফোনটা বিছানায় ছুঁড়ে মারলো। তানিয়া বলল, আবির রে, একবার শুধু কাছে পাই, দেখাবো মজা। এইদিকে আমি ফোন রেখে ঘুমিয়ে গেলাম। বিকালের দিকে আম্মুর ডাকাডাকিতে ঘুম থেকে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে সোফায় বসে থাকলাম ভাইয়ার জন্য, কারণ ভাইয়ার বিয়ে শপিং করতে যাব। একটু পরে ভাইয়া রেডি হয়ে নিচে আসতেই দুই ভাই মিলে বের হলাম শপিং করার উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা পরে শপিং মলে এসে পৌঁছাতেই অবাক হয়ে দেখি ভাবি আর তানিয়া শপিং মলের সামনে এসে দাঁড়িয়ে আছে। তার থেকে বেশি অবাক হয়ে আসি ভাইয়ার দিকে তাকিয়ে, কারণ ভাইয়াকে দেখছি ভাবির দিকে এগিয়ে যাচ্ছে। তখন ভাইয়া দাঁড়িয়ে আমার দিকে ঘুরে বলল, ওই আবির, দাঁড়িয়ে আছিস কেন? আই। ভাইয়ার কথা মতো আমি ভাইয়ার সাথে হাঁটতে লাগলাম। আর চোখে তাকিয়ে দেখি তানিয়া আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। আমি তার দিকে আর না তাকিয়ে হাঁটতে লাগলাম। একটু হাঁটার পরে ভাবির সামনে আসতেই, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভাবি বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ। ভাবি বলল, আচ্ছা তাহলে চলো শপিং করতে যাই। ভাইয়া বলল, চলো। তারপর 4 জন মিলে শপিং মলে ঢুকলাম। এইবার শুরু আমার আর ভাইয়ার উপর অত্যাচার। মানে হলো, এই দুই বেডি এই দোকান থেকে ওই দোকানে শুধু যাচ্ছে, কিন্তু কিছু পছন্দ হচ্ছে না। এর মাঝে তানিয়া আমার সাথে কথা বলতে আসলে আমি এড়িয়ে চলি। এতে তানিয়া হালকা কষ্ট পেলেও কিছু মনে করছে না। তারপর প্রায় 2 ঘন্টা পর গিয়ে শপিং করলাম। তারপর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মল থেকে বের হয়ে একটা রেস্তোরাঁতে গেলাম খাবার খাওয়ার জন্য। তারপর একটা টেবিলে আমরা 4 জন বসলাম, ভাইয়ার সাথে ভাবি আর আমার সাথে রাগি ডাইনি। তারপর নাস্তার অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরে খাবার আসতে ওয়েটার আমাদের নাস্তা দিয়ে গেল। ওয়েটার তানিয়াকে নাস্তার প্লেট দিতে গেলে তানিয়ার হাত ফসকে আমার শার্টের সাথে তানিয়ার জামার উপরে পড়লো। আমি বললাম, ও শিট, এটা কি হলো? ওয়েটার বলল, সরি স্যার, আসলে বুঝতে পারিনি। তানিয়া বলল, আরে তোমার কোনো দোষ নেই, আসলে আমার হাত থেকে পড়ে গিয়েছে। ভাবি বলল, প্লেটটা সাবধানে নিবি তো, দেখ এখন তোদের 2 জনের জামা নষ্ট হয়ে গেল তো। আমি বললাম, ভাবি যা হয়েছে থাক। আচ্ছা এটা বলেন, ওয়াশরুম কোন দিকে? ওয়েটার বলল, এই তো স্যার, ডান দিকে। তারপর আমি উঠে ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। আমার পিছনে দেখি তানিয়াও আসতে লাগলো। সেই দিকে খেয়াল না দিয়ে আমি ওয়াশরুমে ঢুকে যেই না জামা পরিষ্কার করতে যাব, তখনই তানিয়া আমার কলার ধরে আমাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, ওই বাদর, তোর ভাব বেড়ে গিয়েছে তাই না? আমি বললাম, এই আপনি করছেনটা কি? কেউ দেখলে কি হবে? তানিয়া বলল, চুপ, একদম চুপ, দেখলে দেখুক, পিছনে ঘুরি বলে কথা বলি বলে ভাব বেড়ে গেছে। আমি বললাম, প্লিজ ছাড়েন আমাকে, ভাইয়া ভাবি দেখলে সমস্যা হবে। এইসব বলছি আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ডাইনিটার শক্তির সাথে পেরে উঠছি না। তানিয়া বলল, দেখলে আর